সংগ্রামী ভাইয়েরা, আপনাদেরকে আসলে আপনারা এখানে হাজার হাজার জনতা ঐক্যবদ্ধ হয়েছেন শুধুমাত্র দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে। দেশের যে আজকে যে সকল শিক্ষার্থীদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করছে, আমরা আর সেই দৃশ্য আর দেখতে পারছি না। এই দৃশ্য আজকে নতুন না, সেই 2018 সালে এই কোঠার আন্দোলনের প্রতিবাদ হয়েছিল, তখনও হাজার হাজার শিক্ষার্থীদেরকে তৎকালীন সময়ে আমরা জানি তখন গুম খুন হত্যা নির্বিচার করেছিল। আর আমরা ভালো করে জানি যে আপনার জিগাতলার পার্টি সেন্টার সেই সময়টাতে ছাত্রলীগেরা নব্য পাক হানাদারদের ভূমিকা পালন করেছিল, বিবস্ত্র করে তাদেরকে লাঞ্ছিত করেছিল। সেই সময় আমি একটি লজ্জিত লজ্জা নামক কবিতা লিখেছিলাম। সেই কবিতাটিতে এই ধরনের নারীদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছিল তার সমস্ত চিত্র সেখানে তুলে ধরা হয়েছিল। এখন আমরা সেই কবিতাটা দিতে পারি না, ফেসবুক সেটাকে অ্যাকসেপ্ট করতেছে না। তো যাই হোক, আমি দুইটা কথা বলবো, মূল্যবান কথা। নাম্বার 1, যেই সকল বিবেক প্রতিবন্ধীরা, যেই সকল ভারতের দালালেরা, যেই সকল ভারতের পারচারা কুত্তারা কথায় কথায় বলেন যে ভারত বন্ধু রাষ্ট্র, আমি ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলতেছি, ওই সকল বিবেক প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলতে চাই, ভারত কখনোই বাঙালিদের বন্ধু রাষ্ট্র ছিল না। আমি তিনটা কারণ বলছি, আপনারা বুঝতে পারবেন। নাম্বার 1, ভারত চেয়েছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটা বিশাল শক্তিশালী মুসলিম রাষ্ট্র, এটাকে 2 টুকরা করবে, মুসলিমদের মধ্যে ডিভাইডেড করবে, তারপর মুসলিমদেরকে একটা ছোট রাষ্ট্র করে সেটাকে দুর্বল করবে। এটা হচ্ছে নাম্বার 1 তাদের টার্গেট। এটা তারা সফল হয়েছে। নাম্বার 2, তাদের টার্গেট ছিল যে কোনো একটা সময় বাংলাদেশটা ক্ষুদ্র একটা রাষ্ট্র হবে, তাদের অঙ্গরাজ্য করে এই রাষ্ট্রটাকে তারা গিলে ফেলবে। অলরেডি সেইটার প্রচেষ্টা তারা চালাচ্ছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত, তারা ট্রেন আমাদের বুকের মধ্য দিয়ে তারা অতিবাহিত করবে। আপনারা সবাই জানেন এই ট্রেন ডুববে, এটা নিয়ে আমাদের খুব একটা আপত্তি নাই, কিন্তু এটার পিছনে একটা বিশাল ষড়যন্ত্র রয়েছে। মোদী সরকার চাচ্ছে এই ট্রেন বাংলাদেশের বুক দিয়ে অবাধে চলবে এবং এই চলাকালীন সময়ে জানে বাংলাদেশের মধ্যে কথায় কথায় মতবাক্যত হয় দলের মধ্যে, তো সেইটাকে ইস্যু করে তারা কি করবে, সেখানে হয়তো দুল ছুড়বে, নয় তাদের লোকেরা কিছু বোমা ফেলবে, নয় তাদের লোকেরা কিছু বিস্ফোরক দ্রব্য সেখানে রাখবে। রাখার পর মোদী সরকার ডাইরেক্ট বলবে যে তোমার দেশে আমার এই ট্রেন নিরাপদ না, তোমার দেশে আমার এই জনগণ নিরাপদ না, তোমার দেশে আমার এই মালামাল নিরাপদ না, তাই তোমাদের দেশে আমার এই জিনিসপত্রকে নিরাপদ রাখার জন্য আমি আমার সৈন্যবাহিনী সেখানে নিয়োগ করব। উদ্দেশ্য। এবং এটার জন্য আপনারা যদি দেখেন যে রেল লাইনের যে রাস্তাগুলো করেছে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় রাস্তা করা হয়েছে, মূল পয়েন্টগুলো টার্গেট করেছে। যারা দেখেন, যারা সূক্ষ্মভাবে বুঝেন তারা বুঝতে পারবেন। ওই স্থানগুলি তারা তাদের সেনাবাহিনী নিয়োগ করবেন। এটা জাস্ট একটা ইস্যু মাত্র, আর কিছুই না। আমি আগেই বলছি, দ্বিতীয় কারণ, অর্থাৎ কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে তারা ভারতে এটাকে অঙ্গরাজ্য করে এটাকে গিলে ফেলার একটা পায়তারা করছে। এটা হচ্ছে একটা যাবে। আর নাম্বার 3 যেটা, অর্থাৎ ওদের টার্গেট ছিল পাকিস্তানের যে সকল অস্ত্রশস্ত্র ছিল, বাংলাদেশে 71 যে যুদ্ধ হয়েছিল সেগুলো আমরা জানি প্রায় 1700 কোটি টাকার অস্ত্রশস্ত্র সেই সময় তারা লুটপাট করে নিয়েছিল। তাদের মূল টার্গেট ছিল পাকিস্তান থেকে অস্ত্রগুলো তারা নিয়ে যাবে। এটা আমার কথা না, এটা সেই সময়ের আপনার সমাচার দর্পণ নামক যে একটা পত্রিকা আছে, সালটা আমার ঠিক মনে নাই, তবে 1971 সালের আপনার সম্ভবত 17ই জুলাই, যাই হোক ওই তারিখে পত্রিকাতে এসেছে যে 1700 কোটি টাকার অস্ত্রশস্ত্র তারা লুটপাট করেছিল। তার মানে 3টা উদ্দেশ্য হাসিল করেছে, 3টা উদ্দেশ্যে তারা সফল হয়েছে। আমার প্রশ্ন, আজ পর্যন্ত কে বলতে পারবেন 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত কে বুকে হাত বলতে পারবেন আজও পর্যন্ত আমরা স্বাধীন হতে পেরেছি? কেউ বলতে পারবেন না। যদি সেই স্বাধীনই হতে পারলাম না, তাইলে আমরা পাকিস্তানের গোলামি করা ভালো ছিল, তাও মুসলিমের গোলামি করতাম। আজকে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর কেন গোলামি করতে হবে? আমার প্রশ্ন এখানেই। এবার আমার সর্বশেষ কথা, সেটা হচ্ছে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সবার প্রতি আমার রেসপেক্ট আছে। আমি জানি সর্বস্তরেই ভালো মন্দ খারাপ লোক আছে, হয়তো অনেক ভাইয়েরা আছেন আমার পুলিশ প্রশাসনের পক্ষে, সেনাবাহিনীর পক্ষে, যারা হয়তো অপারগতার জন্য পারতেছেন না নিজেদের যে প্রতিভাটা প্রকাশ করার জন্য বা নিজেদের ভিতরে যে ক্ষোভটা প্রকাশ করার জন্য। আমার ওই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই মুখ্যম সময়, যেই সময় এটা কোনো দলীয় কোনো আন্দোলন না, আমরা সবাই জানি এটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। আপনারা দেখতেছেন দেশ বাঁচানোর আন্দোলন। যেহেতু আপনারা দেখতেছেন ব্যাংক লুট করেছে, ব্যাংক খেয়েছে, রাজনীতি খেয়েছে, ভোটাধিকারে খেয়েছে, কোনো কিছু তারা বাদ রাখে নেই খাওয়ার। আর সোজা কথা, আর ভারত যে সারা জীবন শুধু দিয়েই গেছে, ভারতের কাছ থেকে আজ পর্যন্ত বিনিময়ে কিছুই পায়নি। তাই আমার একটাই কথা,
যে ভাই এই সকল ব্যক্তিরা সেনাবাহিনী আপনারা নিরপেক্ষ আছেন, আপনারা আমাদের সাথে যোগদান করেন, এই আমাদের সাথে শিক্ষার্থীদের সাথে যোগদান করেন। আর যেই সকল ব্যক্তিরা আপনারা অলরেডি সক্রিয় ভূমিকা পালন করছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সেটা পুলিশ প্রশাসন হোক, সেনাবাহিনী হোক, সবার প্রতি আমাদের রেসপেক্ট আছে, আজীবন থাকবে। আপনারা সেই দৃষ্টান্তটা শুধু দেখান আর আমাদের প্রতি আস্থাটা অর্জন করান, বাস এতটুকু আপনাদের প্রতি আমাদের